আজ সোমবার 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী 570 খ্রিস্টাব্দে। এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর শুভ আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা গিয়েছিল অরাজকতা, বিশৃঙ্খলা। এই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এছাড়াও বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত ছিল। অন্ধকার এই জাতিকে মুক্তির দূত হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রস্তর কঠিন, কিন্তু ক্ষমা ও দয়া ছিলেন পানির মতন সরল। তার প্রতিটি কথা কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। এই জন্য পবিত্র কোরআনে তার জীবনকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, অর্থাৎ সুন্দরতম আদর্শ। উনি ওনার বিবৃতিতে আরও বলেন, নবীকুলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বিশ্ববাসী, বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য রহমাতুল আলামিন তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সত্তার চির মুক্তি, শান্তি ও প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন। এছাড়াও আজকের এই দিনের উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুশৃঙ্খলভাবে ঈদে মিলাদুন্নবী পালনের উপলক্ষে সারিবদ্ধভাবে বিভিন্ন পাহারায় সারা বাংলাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রশাসন বলতে র্যাব, পুলিশ সহ কঠোর নিরাপত্তার মাধ্যমে এই সুশৃঙ্খল শ্রেণীবিন্যাসের মাধ্যমে আজকে ঈদে মিলাদুন্নবী এই র্যালি ঢাকা শহর সহ চিটাগং, সিলেট এছাড়াও বিভিন্ন
বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভিন্ন ইসলামিক বিভিন্ন ফাউন্ডেশন এই র্যালি বের করেন। এছাড়াও ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরেও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ওনারা এই ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বিভিন্ন র্যালি বের করেন এবং বিভিন্ন র্যালিতে অংশগ্রহণ করেন। মোহাম্মদ ইমরান হুসাইনের প্রতিবেদন ও মোহাম্মদ পারভেজ আজমের ক্যামেরায় রূপসী বাংলা টিভি, ঢাকা।